দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লি যাওয়ার আগে তিনি কি বলছেন? এই বাংলাকে বারবার বঞ্চনা করা হচ্ছে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। একমাত্র শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে না তাই নয়, বিভিন্ন জায়গায় রং গেরুয়া করে দেওয়া হচ্ছে, এমনটাই দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার আপনাদেরকে জানাই, টাকা আটকে রেখেছে কেন্দ্র, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। 100 দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ এর আগেও বারবার শাসক দল এনেছে। দিল্লি অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত নেতৃত্বে তারা প্রতিবাদ দেখিয়েছেন, রাজভবনের সামনেও তারা প্রতিবাদ দেখিয়েছেন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিগামী, এবং তার আগেও তিনি ঠিক একই কথার পুনরাবৃত্তি করলেন। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনুন। কারণ বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম, তার সব টাকা বন্ধ করে দিয়েছে। ইভেন 11,000 স্যাংশন করেও 11 লাখ সেটাকে বন্ধ করে দিয়েছে যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে। যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স, এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি যে গেরুয়া রং করতে হবে। শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই রাজ্যের প্রতি নাকি কেন্দ্রের একাধিক বঞ্চনা রয়েছে, তারই প্রতিবাদ জানাচ্ছেন তিনি। এবং তার পাশাপাশি তারা আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, তিনি বলছেন যে সব প্রকল্পের গেরুয়া রং করে দিচ্ছে। দিল্লি যাওয়ার আগে কেন্দ্রকে এইভাবেই তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুনুন তিনি কি বলেছেন। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি যে গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের, যাদের নিয়ে আমরা গর্ব করি, আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে। আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করবো? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়। আমরাই প্রথম কালারের ব্র্যান্ডটা শুরু করি। এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার? তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। কে কী খাবে সেটাও ঠিক করে দেবে, কে কী পড়বে সেটাও ঠিক করে দেবে, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা, পার্ট আপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা। রাজ্য বিজেপির সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্র 100 দিনের টাকা দেয় না। দ্বিতীয়ত তিনি বলছেন সব প্রকল্পের রং গেরুয়া রং করে দিচ্ছে। গেরুয়া রং না করলে নাকি 100 দিনের টাকা ক্লিয়ারই হচ্ছে না। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জগন্নাথ বাবু। দেখুন, রং গেরুয়া করাতে ওনার আপত্তি আছে, কিন্তু রং নীল সাদা হওয়াতে ওনার আপত্তি নেই। ওইটা নাকি সরকারি ব্র্যান্ডিং আছে। পৃথিবীর কোন সরকারের নীল সাদা ব্র্যান্ডিং হয় বলুন তো? তো যার ফলে হাস্যকর অভিযোগ। এবং এবারেরও বাজেটে যে পরিমাণ রাজস্ব রাজ্য সরকারের আয় হচ্ছে, তার মধ্যে 1,16,000 কোটি টাকা আসছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে। গত 10 বছরে আমরা 6.5 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার, মোদীজির নেতৃত্বাধীন সরকার, উন্নয়নের জন্য রাজ্য সরকারকে দিচ্ছে। কিন্তু রাজ্য সরকারের দস্তুর হলো তারা টাকা খরচ করে তার হিসেব দেয় না, এবং সেই হিসেব চাওয়া হয়েছে। এবং 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা যে পরিমাণে লুট হয়েছে, তোলাবাজি হয়েছে, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় উন্নয়ন মন্ত্রক স্পষ্টভাবে রাজ্য সরকারকে বলেছে যে যারা এই লুটমারি করেছে তাদের গ্রেপ্তার করো, চোরেদের ধরো এবং জেলে পড়ো। দ্বিতীয়ত, চোরেদের থেকে টাকা উদ্ধার করো, চোরেদের থেকে টাকা উদ্ধার করে সেটা কোষাগারে জমা দাও। এবং যতদিন পর্যন্ত না চোর ধরে জেলে পোড়া হচ্ছে এবং চোরেদের পকেট থেকে টাকা উদ্ধার করে কোষাগারে জমা না, রাজ্য সরকারের কোষাগারে জমা না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত টাকা দেওয়া বন্ধ থাকবে। এবং আমরাও জানি যে রাজ্যের মানুষও চায়, তাই রাজ্যে আজকে সবচেয়ে বড় স্লোগান হচ্ছে চোর ধরো জেল ধরো। তাই আমরা উন্নয়নের 1 টাকাও আমরা আটকে রাখিনি, আমরা চুরির টাকা উদ্ধারে নেমেছি এবং কেন্দ্রীয় সরকার চুরির টাকা উদ্ধার করেই থাকবেন। আজকে বিমানবন্দরে যাওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রতিক্রিয়া দেখলাম, সেই প্রতিক্রিয়া, তিনি যখন বারবার প্রধানমন্ত্রীর কাছে কাকুতি মিনতি করছিলেন একবার দেখা পাওয়ার জন্য, যেন মিলছে না। দেখা যাক তিনি দিল্লি যাচ্ছেন, তিনি কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে। এখন ধন্যবাদ জগন্নাথ বাবু।